হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমরা 12তম পর্বে চলে আসলাম। আমাদের সিলেবাসে লাস্ট যেটি শেখানোর কথা ছিল টি শার্ট ডিজাইন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে আমরা এই টি শার্ট ডিজাইনটি দেখব। তো তার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এখান থেকে চলে যাব আমরা ফাইল থেকে চলে যাব নিউতে। এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ওয়াইড রাখছি 800 পিক্সেল আর হাইট রাখছি 800 পিক্সেল। দেন আমরা এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। আমি যেহেতু আজকে আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাবো, তার জন্য আমি এটা নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা চলে যাব ইলিশ টুলে। ইলিশ টুল থেকে আমরা একটি গোল বৃত্ত নিয়ে নিব। এখান থেকে আমরা ফিল কালারটা অফ করে দিচ্ছি আর স্টক কালারটা আমরা উপরে উঠিয়ে দিচ্ছি। তারপরে দেখুন আমার এখানে একটা লেখা রয়েছে, সেই লেখাটা আমরা কিভাবে নিয়ে আসবো সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব টাইপ অন পাথ টুলে। এখান থেকে আমরা এটা ক্লিক করব। এখান থেকে আমাদের যে লেখাটা রয়েছে সেই লেখাটা আমরা এখান থেকে লিখে নিব। এখান থেকে আমরা লেখার স্টাইলটা দেখে নিব। আমরা এখান থেকে কোন ফন্টটা ইউজ করেছি। আমরা এখান থেকে কপার ব্ল্যাক যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা ইউজ করেছি। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এই ফন্টটা পেয়ে যাবেন। আমি এখান থেকে কন্ট্রোল-সির মাধ্যমে কপি করে নিচ্ছি। এখানে এসে আমি পেস্ট করে দিব। এখান থেকে আমরা আমাদের লেখার সাইজটা বাড়িয়ে দিব। আমি এখান থেকে 100 করে দিচ্ছি। এখানে দেখুন আমার কিন্তু এই যে এভাবে কিন্তু লেখাটা নিচে চলে গেছে। আমরা জিনিসটা আমাদের মাঝ বরাবর করে দিব। সেটা করার জন্য আমরা এখান থেকে আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে নিয়ে আসবো। এখান থেকে দেখুন আমার কিন্তু মাউসের কার্সরটা চেঞ্জ হয়েছে। আমরা এখান থেকে জাস্ট ঘুরিয়ে দিব। আমরা কন্ট্রোল আর এর মাধ্যমে রুলারটা নিয়ে আসলাম। এখান থেকে আমরা রুলারটা নামিয়ে দিব। এবার আমরা আমাদের লেখার সাইজটা আমরা সোজা করে দিব। এবার আমি মিলিয়ে দিচ্ছি আমার লেখার সাইজটা ঠিক আছে কিনা। এবার আমরা রুলারটা কেটে দিচ্ছি। তারপরে দেখুন আমার এই যে লেখাগুলো রয়েছে সেটা নিয়ে আসবো। এবার আমরা আবারও ক্লিক করছি। এখান থেকে আমরা যে লেখাটা রয়েছে সিটি সেটা লিখে নিয়ে আসবো। এখান থেকে আমার লেখার যে ফ্রন্টটা রয়েছে সেই ফ্রন্টটা আমরা কপি করব। দেন আমরা এখানে এসে পেস্ট করে দিব। তারপরে আমরা আমাদের এই ফ্রন্টের সাইজটা বাড়িয়ে দিব। এখান থেকে আমরা আমাদের ফ্রন্টের সাইজটা 130 করে দিলাম। তারপরে আমরা আমাদের জায়গা মতো ফ্রন্টটাও বসিয়ে দিব। এরপরে আমরা আমাদের এই ফ্রন্টটা কপি করব। আমি অল্টার চেপে এই ফ্রন্টটা কপি করছি। এবার আমরা আমার এই লেখাটা চেঞ্জ করে দিব। এবার আমরা আমার এই লেখাটা সিলেক্ট করে আমরা এখান থেকে ফ্রন্টের সাইজটা কমিয়ে দিব। আমি এখান থেকে 90 করে দিচ্ছি। এরপর আমরা আমাদের এই লেখাটা অল্টার চেপে আবারও কপি করে দিব। এবার নিচে যে লেখাটা রয়েছে সেই লেখাটা আমরা নিয়ে আসব। আমরা এবার এই লেখার সাইজটাও কমিয়ে দিব। এখান থেকে আমি আমার লেখার সাইজটা কমিয়ে বাইরে দেখব। তাহলে আমি আমার লেখার অ্যাকোরেট যে সাইজটা রয়েছে সেই অ্যাকোরেট সাইজটা আমরা পাবো। এবার আমরা এই লেখাটাও জায়গা মতো বসিয়ে দিব। এরপরে আমরা আমার এই লেখাটা কপি করব। আমি অল্টার চেপে কপি করে নিচ্ছি। এবার আমি এই লেখাটা চেঞ্জ করে দিব। আমি লেখার সাইজটা কমিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 60 করে দিব। এরপরে আমি চলে যাব লাইন টুলে। লাইন টুল থেকে আমি আমার উপরে একটা লাইন টেনে নিব। এখান থেকে আমি স্ট্রোক কালারটা দিয়ে দিব। আর এখান থেকে আমি আমার স্ট্রোক কালারটা আমরা বাড়িয়ে দিব। আমরা 2 করে দিব। আমার 1 ছিল, আমরা 2 করে দিয়েছি। এরপরে আমরা এই লাইনটা কপি করে নিচেও বসিয়ে দিব। এরপর আমরা আমাদের এই যে লাইন এবং আমাদের যেই লেখাটা রয়েছে 18 সেটা আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের অল্টার চেপে কপি করে এই পাশে নিয়ে আসব। এবার আমরা আমাদের এই লেখাটাও চেঞ্জ করে দিব। তো দেখুন আমাদের কিন্তু টি শার্টের উপরে যেই ডিজাইনটা হবে সেই ডিজাইনটা কিন্তু আমাদের করা কমপ্লিট। এরপর আমরা আমাদের এই লোগোটা আমরা পিএনজিতে সেভ করব। সেটা করার আগে আমরা এখান থেকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে আমরা আমাদের জায়গা মতো বসিয়ে দিব। এরপর আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব আমরা এক্সপোর্টে। এখান থেকে আমি একটা নাম দিয়ে দিব। আমি এখান থেকে আমার ফাইল সিলেক্ট করে নিব। আমি ডেস্কটপে রাখলাম। দেন আমি এখান থেকে সেভে ক্লিক করব। এখান থেকে আমি যা সেটিংস রয়েছে এখানে তাই রাখলাম। দেন আমি ওকে করে দিচ্ছি। তো দেখুন আমাদের ডেস্কটপে আমাদের ডিজাইনটা চলে এসেছে। আমরা এখান থেকে ডিজাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে আমার অ্যাডোবি ফটোশপে মকআপটা করা রয়েছে আমি সেখানে এনে ছেড়ে দিলাম। এখানে দেখুন আমার কিন্তু যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা কিন্তু আমার নিচে চলে গেছে। আমি এই ডিজাইনটা উপরে করে দিব। এখান থেকে আমি প্রথমে টিকমার্ক করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু ডিজাইনটা উপরে চলে এসেছে।
আমরা এখান থেকে আমাদের লেয়ারটা আমার মকআপের উপরে জাস্ট উঠিয়ে দিলাম। এখান থেকে আমি আমার লোগোটা কন্ট্রোল টির মাধ্যমে ট্রান্সফর্ম করব। এখান থেকে আমি ছোট করে দিব। এখান থেকে আমি আমার জায়গা মতো বসিয়ে টিকমার্ক করে দিলাম। এরপর আমি আমার আগেরটা অফ করে দিয়েছি, অফ করে আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু টি শার্ট ডিজাইনটা কমপ্লিট। আমরা নেক্সট টাইম টি শার্টের মকআপ কীভাবে আমরা তৈরি করব সেটা নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো। তো টি শার্ট দেখিয়ে আজকে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোর্স শেষ করলাম। অনেকে মনে করতে পারেন আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে আর কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো না। এটা ভুল ধারণা। আমরা এই প্লে লিস্ট না হোক আমরা অন্য কোনো প্লে লিস্টে আরও বিভিন্ন রকমের ডিজাইন কিভাবে আপনারা করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেলটি। আপনাদের পার্শ্ববর্তী যারা গ্রাফিক ডিজাইন নিয়ে আগ্রহ তাদেরকে আমার চ্যানেলটি সাজেস্ট করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সামনে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমি আমার এই চ্যানেলে গ্রাফিক ডিজাইন, মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং ইত্যাদি কিন্তু আমরা দেখিয়েছি। আমার সবগুলো ভিডিও একসাথে পেতে চলে যান প্লে স্টোরে, সেখান থেকে নামিয়ে ফেলুন টেক সাজ্জাদ অ্যাপটি আর দেখে ফেলুন সিরিয়াল ওয়াইজ সবগুলো ভিডিও। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। বাসায় থাকি, লকডাউনে স্কিল ডেভেলপ করি অনলাইনে, এই স্লোগান দিয়ে আজকে আমি আমার টিউটোরিয়াল শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।